বাংলার যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো অনেকেরই বাংলার যুবসাথী প্রকল্পের টাকার জন্য এসএমএস এসে যাচ্ছে, অনেকেরই এখনো এসএমএস আসেনি। তো যারা অনলাইনে আবেদন করেছিলেন সেই সমস্ত আবেদনকারীর টাকা প্রথমে পেয়ে যাবেন, কারণ অফলাইনে যে সমস্ত ফর্ম ফিল আপ করেছিলেন সেই সমস্ত ফর্মগুলি আবার পুনরায় অনলাইন পোর্টালে ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে, সেটা ডিজিটাইজেশন করা হচ্ছে এবং অনলাইনে যারা আবেদন করেছিলেন সেটি সরাসরি ডিজিটাইজেশন হয়ে যাচ্ছে। সেই জন্য অনলাইনে যারা আবেদন করেছিলেন তারা সর্বপ্রথম টাকা পেয়ে যাবেন। তো আপনারা যদি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনারা টাকা পাবেন কি পাবেন না সেটা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ কারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন বা কারা পাবেন না, বা যদি আপনারা অনলাইন অফলাইন দু জায়গাতেই ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনাদের কি সমস্যা হবে, এবং অফলাইন ফর্মের ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারা এখন স্ক্রিনে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, অনেকে প্রথমে এই ধরনের একটা মেসেজ আসছে, এখানে বলা আছে প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আপনাকে স্বাগত। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো, আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। এইভাবে একটা শুভেচ্ছা বার্তার মেসেজ আসবে। এই মেসেজটা আসার পর আপনাদের পুনরায় আবার একটা মেসেজ আসবে, সেই মেসেজটা হচ্ছে পশ্চিমবঙ্গ ট্রেজারি থেকে মেসেজটা আসবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা মেসেজ আসবে WBIFMS, অর্থাৎ এখানে বলা থাকবে ইয়োর ক্লেম অফ ₹1500 যুবসাথী ইজ রিলিজ ফ্রম, তারপর যে ট্রেজারি থেকে রিলিজ হয়েছে সেই ট্রেজারির নামটা লেখা থাকবে এবং শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ব্যাংক অ্যাকাউন্ট লেখা থাকবে এবং ডেটটা লেখা থাকবে। এই মেসেজটা আসার পরই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের যুবসাথী প্রকল্পের যে টাকা সেই টাকা ক্রেডিট হবে। অর্থাৎ এই মেসেজ আসার পর আপনাদের ট্রেজারি থেকে টাকাটা রিলিজ করে দেওয়া হয়েছে, তারপরে আপনারা 1 বা 2 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি সিস্টেম অন থাকতে হবে। ডিবিডি সিস্টেম অন থাকলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ক্রেডিট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এই ধরনের যদি আপনাদের ট্রেজারি থেকে মেসেজ এসে থাকে সেক্ষেত্রে আপনারা এটা অনলাইনেও চেক করে নিতে পারবেন। সেজন্য আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর দেখুন IFMS পেমেন্ট স্ট্যাটাস লিখবেন, লিখার পর এখানে দেখুন নো ইয়োর ট্রানজ্যাকশন যেটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের এই ধরনের একটা পেজ এসে যাবে। গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যদি ওই ধরনের কোনো এসএমএস এসে থাকে তাহলে আপনারা স্ট্যাটাসটা এখান থেকে দেখে নিতে পারবেন, বা আপনাদের এসএমএস না এসে থাকলেও আপনারা এখান থেকে স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন যে আপনার যুবসাথী প্রকল্পের টাকা রিলিজ হয়েছে কিনা। এখান থেকে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ওয়াইজ এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। যুবসাথী প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, লিখার পর এখানে IFSC কোডটা লিখে দিবেন। দেখুন আমি অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড লিখে দিলাম। IFSC কোড লেখার পর আপনারা বাইরের অংশে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আপনাদের লিস্ট অফ মোবাইল নাম্বার, এখানে ওই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারগুলি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারগুলি এখানে শো করে যাবে। একটি থাকলে একটি শো করবে এবং একাধিক থাকলে একাধিক শো করবে। এভাবে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা ইয়ার 2026 সিলেক্ট করবেন এবং মান্থটা এখান থেকে আপনারা মার্চ সিলেক্ট করবেন, যেহেতু মার্চ মাসে টাকা দিচ্ছে। দেওয়ার পর এখান থেকে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন, তাহলে দেখুন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনার যদি বাংলা যুবসাথী প্রকল্পের টাকা ট্রেজারি থেকে রিলিজ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে ডিটেলসটা এখানে শো করে যাবে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট ডিটেলস বা IFSC কোড দেওয়ার পর নো ডেটা ফাউন্ড দেখায় তাহলে জেনে নেবেন আপনার অ্যাকাউন্টে এখনো ট্রেজারিতে অ্যাড করা হয়নি। তো আমি একটি অন্য অ্যাকাউন্ট ডিটেলস দেখুন এখানে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এই অ্যাকাউন্ট ডিটেলস এখনো WBIFMS সিস্টেমে অ্যাড নেই। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দিয়ে চেক করে দেখে নিতে পারবেন আপনাদের ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনাদের এসএমএস এসে থাকলেও দেখতে পারেন বা না এসে থাকলেও আপনারা সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এরপর আপনাদের পোর্টালে যে ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে সেই সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ অফলাইন ফর্মের ক্ষেত্রে যে বেশ কিছু সমস্যা আসছে সেটাও দেখাবো, এবং অনলাইনে যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে ডাটা এন্ট্রি লগইন সেই লগইন থেকে অফিসিয়ালি লগইন থেকে কি সিস্টেম আছে সেটা আপনাদের দেখাবো। এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশন অপশানে যাচ্ছি, এরপর দেখুন ডিজিটাইজ অ্যাপ্লিকেশন, এখানে যেতে হবে। এটা অফিসিয়ালি কাজ। এখান থেকে গিয়ে মোবাইল নাম্বার, ব্যাংকে যে অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হচ্ছে।
দেখুন আমি একটা নাম্বার দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা যায় অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন অর্থাৎ যে মোবাইল নাম্বার দিলাম সেই মোবাইল নাম্বারে বেনিফিশিয়ারির অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, সে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছে, সেই জন্য এখানে ডিজিটাইজ অ্যাপ্লিকেশনে তার ডেটাটা এখানে আসছে না, অর্থাৎ অলরেডি সে অনলাইনে সাবমিট করার জন্য, অর্থাৎ সে অনলাইনে সাবমিট করার সাথে সাথে তার অ্যাপ্লিকেশনটা ডিজিটাইজ হয়ে গেছে, সেই জন্য এখানে আর ডিজিটাইজ করা যাবে না। তো আমি একটা অন্য মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করলাম, প্রসিড করার পরে দেখুন ডিজিটাইজ অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়েছে। এখান থেকে 3টে স্টেপে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এখানে আধার নাম্বার দিতে হচ্ছে এবং দুয়ারে সরকার রেজিস্ট্রেশন আইডি সেটা দিতে হচ্ছে, এবং এখানে আপনাদের এজ দেখুন 1/4/2026 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখান থেকে যদি কারো 21 বছরের নিচে বয়স হয়ে থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন এখান থেকে ডিজিটাইজ করা যাবে না, এখান থেকে সে সাবমিট করা যাবে না। অর্থাৎ 21 বছরের নিচে যদি আপনি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ করে থাকলেও আপনার অ্যাপ্লিকেশনটি ডিজিটাইজ করা যাবে না, আপনার অ্যাপ্লিকেশনটি রিজেকশন হয়ে যাবে। এবং আপনার যদি ভোটার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে না, সেই ধরনের বলা আছে। অর্থাৎ যুবসাথী ফর্মে ক্ষেত্রে আপনাদের ভোটার কার্ডটি ম্যান্ডেটারি, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড যদি না থেকে থাকে বা এসআইআর যদি ভোটার কার্ড ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন তাদের ফর্মগুলি অটোমেটিক ডিজিটাইজ হয়ে গেছে, সেটা দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন লিস্ট, এখানে ক্লিক করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত অনলাইনে লিস্টগুলো এখানে শো করবে, অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই সমস্ত অনলাইন ফর্মগুলি এখান থেকে এসেছে। দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এবং এখান থেকে ভিউ অপশানে ক্লিক করার পর তার ডিটেলসটা এখানে শো করবে, এবং অ্যাটাচমেন্ট ক্লিক করার পর সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে যাচাই করা হবে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো ওই বেনিফিশিয়ারি আপলোড করেছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে শো হয়ে যাবে। এইভাবে তাদের ডকুমেন্টস সঠিক থাকলে সেখান থেকে অ্যাপ্রুভ দেওয়ার পর তাদের যুবসাথী প্রকল্পে সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশন সঠিক থাকলে তারা যুবসাথী প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।